ত্রাণ নিয়ে ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রাকারী আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার একটি বাদে সবকটি জাহাজকে আটক করেছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করা বা আইনসম্মত নৌবহর ভাঙার চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। ফ্লোটিলা ট্র্যাকারের তথ্য অনুযায়ী গ্লোবাল সমুদ্র ফ্লোটিলায় মোট নৌযান রয়েছে 44টি। ইসরায়েলি মন্ত্রণালয় দাবি করেছে সব যাত্রী নিরাপদে ও সুস্থ আছেন, তাদেরকে সেখান থেকে ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে, পরে তাদের ইউরোপে ফেরত পাঠানো হবে। আরেকটি জাহাজ রয়েছে, সেই জাহাজ যদি সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে অবরোধ ভাঙার চেষ্টা করে তবে সেটিও আটক করা হবে। ইসরায়েলি বাহিনী কয়েকটি যুদ্ধজাহাজ দিয়ে সমুদ্র ফ্লোটিলার নৌযান আটক করেছে। কিছু আটক করা হয়েছে গত বুধবার, বাকিগুলো বৃহস্পতিবার। যেসব নৌযান আটক করা হয়েছে সেগুলোর মধ্যে সুইডেনের জলবায়ু অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সহ বিখ্যাত অনেকে রয়েছেন বাংলাদেশের খ্যাতনামা ফটোগ্রাফার শহীদুল আলম, তার সাথে রয়েছে বাংলাদেশের পতাকা।